8 জন যাত্রী নিয়ে সে যাচ্ছেন তার গন্তব্যস্থলের দিকে। গ্রাম্য রাস্তা, রাস্তা পাকা কিন্তু রাস্তাটা গ্রামের আঁকা বাঁকা রাস্তা। বাসের সাথে সামনাসামনি সংঘর্ষে জায়গায় ড্রাইভার ডেড বডি হয়ে গেছে। যার গাড়ি সে ওখানে শেষ। আরো যাত্রী যারা ছিল মুমূর্ষ অবস্থায় তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়েছে। এই নিউজটা দেখার পরে, সংবাদটা পাওয়ার পরে নিজেকে নিজে নিয়ে প্রশ্ন করতেছি, মানুষ আমরা চলাচল করি রাস্তাঘাটে, কার যে কখন জীবনের প্রদীপ নিভে যায় কারো বলার সুযোগ নেই। আল্লাহ পাক তাই বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে চলাফেরা করো, ওঠা বসা করো, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। মরণের কথা আমরা দিনের বেলায় কয়েকবার স্মরণ করি, রাত্রিবেলা কয়েকবার স্মরণ করি। মরণকে আমরা চিন্তাও করি না, মরণের কথা ভাবতেও পারি না। অথচ মরণ আপনার আমার সবচেয়ে কাছে। মরণ এমন কাছে, এত কাছে, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হইতে দেরি হবে, এই বডিটা আর লাশ হইতে সময় লাগবে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর এই জমিনে কোন জায়গায় মানুষ মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মানুষের জীবনের প্রদীপ নিভে যাবে, এই সম্পর্কে খবরটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তাই যদি জানতোই অটোওয়ালা ভাই বাড়ির থেকে বের হয়ে যাত্রী নিয়ে ওই গন্তব্যস্থলে যাইতো না। যদি জানার মতো সুযোগ থাকতো, ওই জায়গায় গেলে তার মৃত্যুবরণ করা লাগবে, ওই জায়গায় গেলে সে মৃত্যুবরণ করবে, এটা যদি জানা থাকতো তাহলে ওই জায়গায় পরিশেন কারো যাওয়ার চেষ্টা করতো না। আল্লাহ তাআলা এমন বিষয়গুলো স্বয়ং আল্লাহর কাছে রেখে দিয়েছেন, এই জন্য বান্দা দুনিয়াতে সবকিছু করো, চলাফেরা করো, কিন্তু স্মরণ করো আর না করো, বোঝো আর না বোঝো, চিন্তা করো আর না করো, আমি আমার কাছে মৃত্যুর রশিটা রেখে দিয়েছি। মৃত্যুর রশিদ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। মানুষ যেমনি করে আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন নাকি রশি ছেড়ে দেয় আকাশে উড়তে থাকে উড়তে থাকে, ঘড়ির রশির নাটাইটা মানুষ ধরে রাখে, কিন্তু ঘড়ি মাথা হেলে তুলে বলে, ও মালিক আমাকে আর ধরতে পারবা না। যতই উপরে যায় ততই বেশি হানাদোলা করে, যতই উপরে যায় ততই বেশি মাথা ঝোলায়। ঘড়ি বুঝাইতে চায় আমাকে আর ধরতে পারবা না, আমাকে আর কাছে আনতে পারবা না, কিন্তু ঘড়ির রশির যে নাটাইটা মালিকের কাছে ধরে রাখছেন, আস্তে আস্তে যখন নাকি নাটাইয়ের রশি ধরে টান দেয়, ঘড়ি যতই বলুক আর তোমার কাছে যাব না, কিন্তু ঘড়ির কোনো সাধ্য নাই মালিকের কাছে না এসে পারতে পারে না। এমনি করে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের রশি মালিকের কাছে রেখে দিয়েছেন। ওই মালিক দুনিয়াতে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন। আমরা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার তামাশায় পড়ে, দুনিয়ার রং তামাশায় কত হেলাধুলা করি, এদিক ওদিক করি, কত কিছুই করি এবং কত স্বপ্ন দেখি। অধিকাংশ মানুষের স্বপ্ন চিন্তা চেতনা হলো 70-80 বছর পরে হয়তো মরে গেলে সমস্যা নাই, কিন্তু যৌবন বয়সে কেউ করতে চাই না। পরে বন্ধু বরিশালের ভাঙ্গার রাস্তার পরে একটা দিকনগর একটা জায়গার নাম, ওইখানে বড় একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে একদম হোন্ডা চালায় যাচ্ছেন, গতকালকের নিউজ, হোন্ডার সাথে আর রিক্সার সাথে, হোন্ডার সঙ্গে ট্রাকের সঙ্গে সামনাসামনি বাজছে, হোন্ডাওয়ালা জায়গায় পুরো জায়গায় ডেড বডি হয়ে গেছে, তার মাথার মধ্যে হেলমেটটা এখনো আটকায় রয়েছে। موت كاس كل نفس شارب قبر بيت كل ناس داخل جهنگ رفتن کند جانبا چه بر تخت مردن چه بر روی خاک امر الهی حفظ قرآن گوشدار جائے شادی নিস্তে দুনিয়া হোশেদার। কবিতার ভাষায় মানুষকে সতর্ক করতেছেন, মানুষকে সজাগ করে দিচ্ছেন। মাউতু কাসিন
কুল্লু নাসিন শারিবু। বলতেছে চাচা তুমি তাকায় দেখো, আমি তোমার শর্ত পূরণ করার জন্য বিচিটা দানাটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে জমিনের সঙ্গে লাগাই দিয়েছে। জমিনের মধ্যে লাগাই দেওয়ার পরে জমিনকে ডাক দেবে, আল্লাহ ও জমিন রে, আমার নবীকে শর্ত দিয়েছে, আমি আল্লাহ শর্ত বাস্তবায়ন করে দিব। আর দেরি করো না, তোমার ভিতর থেকে গাছ বের করা শুরু করে দাও। আবু জেহেলের চোখের সামনেই জমিনের মধ্যেই দানাটা লাগাই দিলেন। দানাটা লাগাই দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার আস্তে আস্তে গাছ পাওয়া শুরু হয়ে গেছে। গাছ পাওয়ার পরে যখন নাকি কাণ্ডগুলো ছড়াই গেছে, কিছুক্ষণের মধ্যেই গাছের মধ্যে খেজুর ধরেছে। এবার আল্লাহর নবী ছেড়ে খেজুরের দানার থেকে খেজুর ছিঁড়ে এরপরে বলতেছে, চাচা তুমি শর্ত দিয়েছিলা, আমার আল্লাহ আমার শর্তকে বাস্তবায়ন করে দিয়েছে। আমি তো পারিনি, আমার পক্ষে সম্ভব না, আল্লাহর পক্ষে সম্ভব। যেই আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানাই পাঠিয়েছে, যেই আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছেন, যেই আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, যেই আল্লাহ আমাকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই আল্লাহ শর্তকে বাস্তবায়ন করে দিয়েছে। ও চাচা এবার আমার হাতে থেকে খেজুরের এই খেজুরগুলো নাও, তুমি খাও, আর খাওয়ার পরে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শর্ত যখন বাস্তবায়ন করে খেজুরটা হাতে দিল, আবু জেহেল এমন বড় নালায়েক, এমন বড় কবিরা, এমন বড় বিশ্বাসঘাতক, এমন বড় বেঈমান, এমন বড় কাফের, খেজুরটা এবার হাতে নেয় লড়াচড়া করে বাঁধি যা। জাদুকর দেখছি পৃথিবীতে, তোমার মতো এত বড় জাদুকর দেখি নাই, তোমার মতো এত বড় জাদুকর দেখি নাই। তার কারণ তুমি চোখের সামনে খেজুরের দানা নিলা, জমিনে লাগাই দিলা, আবার গাছ হয়ে গেল, গাছ ছিঁড়ে আমাকে খেজুর খাওয়ায় দিলা, খেজুর দিলা। ও ভাতিজা, এই জাদুকরের খেজুর আমি খেতেও চাই না, তোমার কালিমাও গ্রহণ করতে চাই না। আল্লাহর নবী ডাকতে বলবো, আমার চাচা তুমি শর্ত দিয়েছিলে, আমার আল্লাহ শর্তকে বাস্তবায়ন করে দিয়েছে। তুমি যদি কালিমা গ্রহণ না করো, ও চাচা আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার একজন চাচাকে দাওয়াত দিয়েছিলাম, ইসলাম গ্রহণ করে নাই, আমার কোনো দায় থাকবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে দোস্ত, আপনার উপরে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার উপরে যা নাযিল করা হয়েছে আপনি সেটা মানুষের কাছে পৌঁছায় দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি দায়িত্ব পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার নবুয়ত কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করেছেন, আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন করুন, আপনার দায়িত্ব পৌঁছায় দেন, আপনার দায়িত্ব মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব, গ্রহণ করা না করা তাদের ব্যাপার। সুতরাং লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে দারোগা বানাই পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনার দায়িত্ব মানুষের কাছে পৌঁছাই দেওয়া। আবু জেহেল গ্রহণ করুন চাই না করুন, আপনি কষ্ট নিয়েন না, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনাকে সাহায্য করেছি, আপনার শর্তকে বাস্তবায়ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। শর্ত বাস্তবায়ন করে দিয়েছেন কে? আল্লাহ। একটু মেহেরবানি করে যাদের সামনে খালি জায়গা আছে, কেউ খালি জায়গা না রাখি ভাই, একটু জিকিরের সাথে লা ইলাহা, জি যাদের সামনে খালি জায়গা আছে মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।